আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সুস্থ থাকার জন্য সকলেই সাধ্যমতো চেষ্টা করছেন। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ দেশের ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে, কিন্তু কথা হচ্ছে এই ঐতিহ্য কি এখনো আছে নাকি হারাতে বসেছে। বিলাসিতার ইলিশ মাছ এখন বাংলাদেশে অধিকাংশ মানুষেরই সামর্থ্যের বাইরে। ইহাকে এখন ঐতিহ্য বা জাতীয় মাছ বলতেও দ্বিধা হয়। একসময়ের ঐতিহ্য তাই এখন শুধুই বিলাসিতা। সিংহভাগ মানুষেরই নাগালের বাইরে এই রূপালী ইলিশ। তারপরও কিন্তু মন মানতে চায় না, ওই যে আমাদের চিরকালের অভ্যাস আর ঐতিহ্য। তাই মাঝে মাঝে ইহাকে নিয়ে বিলাসিতা করার জন্য মনটা উথাল পাথাল করে ওঠে। সেই আয়োজনের বিলাসিতাই আমার এবারে সরিষা ইলিশ রান্না। দ্রুত হাতে ফ্রোজেন মাছটাকে হালকা ডিফ্রস্ট করে নিয়ে চপিং বোর্ড আর নাইফের সাহায্যে আঁশ ছাড়িয়ে পিস করে নিলাম। অন্য সব মাছ দোকান থেকে কাটিয়ে আনা হলেও রূপালী ইলিশকে আস্ত এনে ইহাকে বাসায় কাটাকুটি করতে আমার বরং ভালোই লাগে। প্রায় 1 মুঠ আস্ত সরিষা নিয়ে গ্রাইন্ডারে পাউডার করে নিলাম। অল্টারনেটিভলি শিলপাটায়ও বেটে পেস্ট করে নেওয়া যায়। মাছ কাটার পর পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে তাহাকে হলুদ, লবণ আর সামান্য মরিচ গুঁড়াতে গড়িয়ে নিয়ে রাখা হলো মেরিনেটেড করতে। অ্যাবাউট 30 মিনিটস মেরিনেশনের এই প্রসেসে মাছে লবণ ঢুকবে প্রপার স্বাদ হওয়ার জন্য। গ্রাইন্ডারে পাউডার করা সরিষাটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। দেশ থেকে ইম্পোর্টেড হয়ে আসা অনেক দিনের পুরনো মাছ, তাই ভেজিটেবল অয়েলে খুব হালকা করে এপাশ ওপাশ ভেজে নিলাম মেরিনেটেড মাছগুলোকে। বেশি ভাজার দরকার নেই, মাছের 2 পিঠ 1-2 মিনিট খানিক ভেজে নিলেই চলবে। আর দেশের বাজারের ফ্রেশ মাছ হলে তো এই ভাজারও কোনো দরকার নেই। আজকে সরিষা ইলিশের রান্না দেখাতে খুব একটা মন চাইছিল না, তারপরও মনে হলো আমার মতো কেউ কেউ যদি এই রূপালী মাছের সন্ধান পান মাঝে সাঝে বা কালেক্ষণে, তারা হয়তো উপকৃত হলেও হতে পারেন। হালকা ভাজা মাছগুলোকে গরম তেল থেকে উঠিয়ে নিয়ে সেই তেলেই কিছু কালো জিরা আর আরেকটু সরিষার তেল দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম অল্প আঁচে। সামান্য পানি দিয়ে মিক্স করে রাখা সরিষা পাউডারকে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিলাম। আচ্ছা, সাদা আর কালো 2 রকমের সরিষা মিক্স করেও দেওয়া যেতে পারে, এতে সরিষার ঝাঁঝের ব্যালেন্স হবে, কারণ সাদা সরিষার ঝাঁঝটা একটু কম। সাথে দিলাম একটু হলুদ, লবণ আর সামান্য মরিচ গুঁড়া। একসাথে একটু কষিয়ে নিলাম। এই পর্যায়ে সরিষা পেস্টকে খুব বেশিক্ষণ কষানো যাবে না, এতে তিতা ভাব চলে আসতে পারে রান্নায়। অল্প একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে হালকা ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম মাছে ঝোলে ফুটানোর জন্য। প্রায় 8 থেকে 10 মিনিট মাছগুলোকে রান্না করে নিলাম। শেষের পথে সবুজ সতেজ কাঁচামরিচ দিলাম সুন্দর লোভনীয় একটা ঘ্রাণের জন্য। চারিদিকে ফ্রেশ কাঁচামরিচ, সরিষা আর ইলিশের ঘ্রাণে আমি তো মাতোয়ারা। জানি ইলিশ মাছের রেসিপি দেখানোটা বিলাসিতা, তবুও কখনো কখনো যদি সুযোগ হয় এভাবেও রান্না করে খেতে পারেন। খুব মিনিমাম উপকরণে চিরাচরিত সরিষা ইলিশ রান্না। উপকরণ ছিল ইলিশ মাছের সাথে স্বাদ মতো একটু লবণ, হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, 3-4 টেবিল স্পুন সরিষা পেস্ট আর ভেজিটেবল অয়েল, সাথে সরিষার তেল। এই তো, সরিষা পেস্টেই ঝোলটা ঘন হবে, তাই পেঁয়াজ বাটা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে ইম্পোর্টেড ফ্রোজেন অন্য সব মাছের তুলনায় ইলিশের দাম বেশ বেশি বা কস্টলি। তাও মাঝে মধ্যে শখের বিলাসিতায় থেকে প্রবাসীরা ফিল করেন যে তাও তো পাওয়া যায় দূর পরবাসেও। যদি না পাওয়া যেত, গরম গরম ভাতের সাথে একটুখানি কাগজি লেবুর রস নিয়ে সরিষা ইলিশের গ্রেভি দিয়ে মাখিয়ে খেতে জাস্ট অতুলনীয় মনে হয় আমার কাছে। ভিডিওটা ভালো লাগলে নাজমুনস ড্রিম ওয়ার্ল্ড
চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার কিন্তু ইলিশ মাছ ভাজা মনে হয় জগতের এক স্বর্গীয় খাবার। আর আপনার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।